লাগামহীন দুর্নীতি নেপাল সরকারের এই অভিযোগ যেমন সামনে আসছে, পাশাপাশি 26টি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বন্ধ করে দিয়ে নেপালের সাধারণ মানুষের যুব সমাজের কণ্ঠরোধের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ। আর তারই প্রতিবাদে রাজপথ চলে গিয়েছে যুব সমাজের দখলে। সংসদ ভবন ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করেন, গেট ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করেন বিক্ষোভকারীরা, আর তখনই গুলি চালায় পুলিশ। পরপর গুলি চালিয়েছে পুলিশ, যাতে 14 জন বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে। জোড়া প্রতিবাদ, একদিকে হচ্ছে দুর্নীতির অভিযোগ, কেপি শর্মা ওলি নেপালের প্রধানমন্ত্রী, তার বিরুদ্ধে, তার সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, যার প্রতিবাদে রাস্তায় নেমেছে যুব সমাজ। এবং 26টি প্ল্যাটফর্মকে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে নেপাল সরকারের তরফে। কণ্ঠ রোধ করার চেষ্টা করছে নেপাল সরকার, এই অভিযোগকে সামনে রেখে এই রকম একটা বিক্ষোভের ছবি দেখা গিয়েছে। পাশাপাশি দুটো ছবি আপনাদের সামনে রাখছি। একদিকে যখন এই বিক্ষোভকারীদের সামাল দিতে জল কামান ব্যবহার করছে পুলিশ, শুধুমাত্র জল কামান নয়, নির্বিচারে গুলি পর্যন্ত চালানো হয়েছে নেপাল পুলিশের তরফে, যাতে 14 জন বিক্ষোভকারীর, অন্তত 14 জনের মৃত্যু হয়েছে। কাঁদানে গ্যাসের শেল ফাটাচ্ছে পরপর পুলিশ। মূলত যেটা অভিযোগ সরকারের বিরুদ্ধে, নেপালের ক্ষমতাসীন সরকার দুর্নীতিতে নিমজ্জিত, তার প্রতিবাদ যেমন রয়েছে। 26টি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে নিষিদ্ধ ঘোষণা করে নেপালের সাধারণ মানুষের, তরুণ সমাজের, তরুণ প্রজন্মের প্রতিবাদের ভাষা বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে নেপাল সরকার। তার প্রতিবাদে নেপালের রাজপথ, রাজধানী কাঠমান্ডুর রাজপথ এই মুহূর্তে চলে গিয়েছে যুব সমাজের দখলে।